প্রাকৃতিক পরিবেশ, খোলামেলা ও মনোরম পরিবেশে একদিনের জন্য সময় কাটানোর সবথেকে উপযুক্ত মাধ্যম হলো রিসোর্ট। আর সেটা যদি হয় ঢাকার ভেতর, তাহলে এই সুযোগ মিসিবাকে করে। পরিবার এবং একই সাথে বন্ধুদের নিয়ে আমরা গিয়েছিলাম ঢাকার ভেতরেই একটা রিসোর্টে, নাম ছায়াবীথি রিভারভিউ রিসোর্ট। ঢাকা থেকে মাত্র 30 মিনিটের দূরত্বে, চাইলে আপনারাও আসতে পারেন। সম্প্রতি আমাদের রিসোর্ট নিয়ে অভিজ্ঞতার কথাই তুলে ধরছি এই ভিডিওতে। তো আমরা ফাইনালি আমাদের যাত্রা শুরু করলাম। এখন আছি কল্যাণপুরে, 2:54 বাজে। আমরা একটু লেট করে ফেলছি, রেডি হতে হতে সবাই অনেক দেরি হয়ে গেছে। তো যাই হোক, আমরা এখন রওনা দিয়েছি এবং এইটার ডিস্টেন্স ঢাকার থেকে একদমই কাছে। আপনারা যদি আসাদ গেট বা এর আশপাশ থেকে লাইক মোহাম্মদপুর থেকে আপনারা রওনা দেন, মোটামুটি আধা ঘন্টার মধ্যে আপনারা শার্প 30 মিনিটসের মধ্যে যদি আপনারা রওনা দেন পৌঁছায় যাবেন আর কি, যদি খুব বেশি জ্যাম না থাকে সেক্ষেত্রে। সো আমরা যেহেতু দুপুর টাইমে রওনা দিয়েছি, হোপফুলি জ্যাম পাবো না, রাস্তা মোটামুটি ফাঁকাই মনে হচ্ছে। আর এটার লোকেশনটা হচ্ছে আমিনবাজার, যে মজুমুড়ি মডেল টাউনটা আছে, সেই মজুমুড়ি মডেল টাউনে যেতে হবে একদম লাস্টে। বিস্তারিত লোকেশনটা আমি শেয়ার করব। ফাইনালি আমরা চলে আসছি। এখন ঘড়িতে বাজে সময় 3:15, অর্থাৎ শার্প 25 মিনিটের মতো ম্যাক্স। আমরা অলরেডি পৌঁছাই গেছি। তো আমরা পৌঁছাই গেছি, এখন আমরা যাবো রিসেপশনের দিকে। এই যে কি অবস্থা বউ? ওয়ালাইকুম আসসালাম। এই যে সবাই, ওয়ালাইকুম আসসালাম। এই যে সবাই আমরা আসছি। ভাই নাজিম ভাইও আছে এখানে। নাজিম ভাই, অনেকদিন পর দেখা। ভাই, কি অবস্থা, কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। লাস্ট নাজিম ভাইয়ের একটা রিসোর্টে, রাঙামাটি রিসোর্টে আমরা গেছিলাম, তখন আমি ভিডিও করতাম না। যাই হোক, আজকে নাজিম ভাই এখানে আসছি। তো আমরা আগে যাই রিসেপশনের দিকে। হ্যাঁ, ধ্রুব। আচ্ছা স্যার, শোনো, আমরা এরকম করছি না, ব্রো এরকম করছি না, আর তোমরা ক্যামেরা এরকম করবা। ও ক্যামেরা, ওকে। নাইস, আরো ক্লোজ হবে। ওকে, আচ্ছা আরেকবার আস্তে আস্তে। আদনান, তুমি আসতেছো না আমার ক্যামেরায়? তুমি যে আমাকে রাখছো, না, তুমি পালাই বেড়াচ্ছ কেন সেটা বলো। আমি একটু লজ্জা ভাব নিয়ে আসছি। লজ্জা ভাব না, খুব ভালো লাগছে এবং আমি খুবই ভালো লাগছে যে ইমতিয়াজের ব্লগের একটা কোনায় আমি আছি এবং খুব সুন্দর লাগছে। ইমতিয়াজ, তোমাকে নিজেকে দেখাইছে একবার ইমতিয়াজ, তারপরে খুব সুন্দর লাগছে। তো আশা করি আজকে পুরো জার্নিটা অনেক মজা হবে ইনশাআল্লাহ। সো আমাদের এই যে ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করা হলো, লেমন জুস, আমরা এখন এটা খাবো। আচ্ছা, একটা ব্যাপার বলারই, এই টোটাল এরিয়াটা 19 বিঘার উপরে। এখানে প্রাইভেট যেই কটেজগুলো আছে সেগুলো এক পাশে, এই যে ক্যামেরা হয়তো দেখতে পাচ্ছেন, আমি ডিটেলে আরও পরে দেখাচ্ছি। এবং অন্য পাশে ডিলাক্স রুম, যেখানে ফ্যামিলি জোন, ফ্যামিলি সবাই নিয়ে আসতে পারেন। কটেজ এবং ডিলাক্স যে রুমগুলো আছে সেটার আপনাদেরকে রিভিউগুলো দিয়ে আসি। সো আমরা ফার্স্টে যাচ্ছি ডিলাক্স যে রুমগুলো আছে সেদিকে। সো রিল্যাক্স রুমগুলোতে কিন্তু এরকম টানা বারান্দা আছে, দেখতে পাচ্ছেন। এবং টানা বারান্দার ঠিক অপোজিটে এরকম একটা ছোট্ট পুকুর এবং একটা সবুজ ভিউ আপনাদেরকে দেখাই। এই যে সামনে কিন্তু এই যে চাষবাস করা হয়, বিভিন্ন ধরনের ওই যে পেঁপে গাছ, শাকের গাছ লাগানো আছে। আর সামনে এরকম একটা ভিউ। রুমের এখান থেকে ঠান্ডা বাতাস একটা আসছে, পুরো ন্যাচারাল বাতাস বাইরের। এটা খুবই অদ্ভুত সুন্দর, খুব ভালো লাগতেছে। চলেন এবার যাই রিল্যাক্স রুমের ভেতরে, একটা রুম টু দিয়ে আসি। রুমে ঢুকে এরকম একটা সুন্দর বেড আছে, দুইজনের জন্য খুব পারফেক্ট। এবং অবভিয়াসলি এসি, একটা বারান্দা আছে এবং এখানে আছে ছোট্ট টেবিল এবং চা কফি খাওয়ার জন্য আপনাদের একটা ফ্লাক্স রাখা আছে, টেলিফোন আছে এমার্জেন্সির জন্য নক করতে হলে কাউকে, টেলিভিশন আছে এবং একটা আলমারি দেখতে পাচ্ছি। আলমারিটা বেশ বড়। আচ্ছা, এবং এখানে ওই যে অ্যাজ ইউজুয়াল পানি রাখা আছে, গ্লাস রাখা আছে চা কফির জন্য এবং সব কিছু দেওয়া আছে, শাওয়ার জেল, শ্যাম্পু, ব্রাশ, যা লাগে সব আছে। আর এই যে এখানে দুটো চেয়ার দেওয়া আছে বসে থাকার জন্য। এবার ওয়াশরুমটা একটু দেখাই, এটা বেশি ইম্পর্টেন্ট। এই যে হাই কমোড আছে, একটা শাওয়ার
এবং এখানে একটা বেসিন দেওয়া আছে, কিটগুলো ঘরে রাখা আছে, ওখান থেকে নিতে পারবেন। একটা বিন দেওয়া আছে ময়লা ফেলার জন্য, একটা টাওয়েল দেওয়া আছে। এই তো এটা হচ্ছে বারান্দা, বেশ ভালো স্পেস। এই যে বারান্দা থেকে এই যে বাইরে এরকম সুন্দর একটা ভিউ আপনারা দেখতে পারবেন। এইখানে হচ্ছে রেস্টুরেন্ট, আর সামনে যে খোলা মাঠ, এখানে যে চেয়ার দেওয়া আছে, আপনারা বিকেলে এখানে বসে চা কফি খাইতে পারবেন। এবং ওইখানে হচ্ছে আপনারা চাইলে ওই যে ব্যাডমিন্টন খেলতে পারবেন, কোর্ট কাটা আছে, লাইট সিস্টেম দেওয়া আছে, সব কিছু নেটেড রেডি। ওই দূরে আমি জানি না দেখা যাচ্ছে কিনা, পাখিরা বসে আছে। আচ্ছা, ডিলাক্স রুম থেকে বের হয়ে এরকম একটা আপনার টেবিল টেনিস খেলার মতো সুন্দর স্পেস করা আছে এবং ক্যারাম বোর্ড খেলার স্পেস করা আছে। রুম থেকে বের হওয়ার পরে সামনে এরকম একটা বড় পুকুর পাড়, সাইডে একটা দোলনা আছে। আমরা এখন যাই যে প্রাইভেট কটেজগুলো আছে সেটা আপনাদেরকে দেখাই। একটা ছোট্ট ব্রিজ মতো করা আছে পুকুরের ওপরে, এটা খুবই সুন্দর। বিকেলবেলা এখানে দাঁড়ায় চা কফি খাওয়া যাবে, সুন্দর করে আড্ডা দেওয়া যাবে, এদিকে সানসেট হবে ডেফিনেটলি। সো ভালো লাগবে ওটা দেখতে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন লাগছে জায়গাটা? খুবই 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 দারুণ, ভালো লাগছে, অনেক বড়, অনেক স্পেস, ভালো লাগছে। সবুজ, চারপাশে এই যে সবুজ। দুবো আসছে। হ্যাঁ সবুজ, আর ওয়েদারটাও কিন্তু খুব ওইটা তো মিষ্টি। মারাত্মক সুন্দর, এবং এখানে দাঁড়ায় সানসেট দেখা যাবে, পুকুর পাড়ে এখানে দাঁড়ায়। আর এদিকে থেকে সূর্যোদয়ও দেখা যাবে। হ্যাঁ। প্রাইভেট কটেজের নামটা সুন্দর, হাসনা হ্যাঁ না। আচ্ছা, এবার আমরা প্রাইভেট কটেজের যে অংশটা একটু দেখাই আপনাদেরকে। প্রথমে একটা বেড, কিং সাইজ বেড, খুবই সুন্দর, এবং একটা ওয়াল পেইন্ট দেওয়া আছে। এই যে একটা ফ্যান এবং ডেফিনেটলি এসি। আর এখানে দূরে একটা চেয়ার দেওয়া আছে, ছোট্ট টেবিল। এখানে আরেকটা টেবিল দেওয়া আছে এবং মিরর এবং টেলিভিশনও আছে, আলমারি আছে। সো বেশ ছিমছাম সুন্দর, অনেক ওয়েল ডেকোরেটেড। সিলিংয়ে একটা এক্সট্রা লাইটের কাজ করা আছে, যেটার জন্য রুমটা আরও বেশি সুন্দর লাগতেছে। আর এখানে অ্যাজ ইউজুয়াল ওই যে পানি প্লাস কিটগুলো আছে, চা কফি খাওয়ার জন্য সুগার সব কিছু দেওয়া আছে, যা যা দরকার। মূলত এখানে দুইটা, প্লাস এখানে আরও দুইটা চেয়ার দেওয়া আছে, এবং চা কফি খাওয়ার জন্য এই যে ফ্লাক্স দেওয়া আছে, এবং একটা ছোট্ট টেবিল, টিস্যু রাখা আছে একদম হাতের পাশেই। এটা হচ্ছে উপরে সিলিংটা করা হয়েছে বাঁশের, বাট এটা বাঁশের সিলিং, কিন্তু উপরে বেসিক্যালি আছে হচ্ছে টিন, সিমেন্টের টিন। যাই হোক, সব মিলে খুবই সুন্দর। এই যে এটা হচ্ছে বাইরের ভিউ, পুকুর পাড়। এখানে একটা ওনারা বলছিলেন রিসোর্টের যে এখানে একটা পুল হবে, প্রাইভেট পুল। সো চাইলে কটেজ থেকে বের হয়ে আপনারা প্রাইভেট পুলে গোসল করতে করতে যে বাইরে যে দৃশ্য সেটা দেখতে পারবেন। একটু দেখাই, এই যে ভিউটা হচ্ছে এরকম, একটা পুকুর পাড়, একটা নৌকাও আছে। দেখাই, এই কটেজ থেকে পাশের কটেজে যাওয়ার জন্য একটা কানেক্টিভিটি করার জন্য একটা দরজা দেওয়া আছে। যদি দুইটা কটেজ আপনারা নেন ফ্যামিলি নিয়ে আসলে, চাইলে নিজেদের মধ্যে যোগাযোগ করার জন্য এই দরজাটা ব্যবহার করে যাওয়া আসা করতে পারবেন, হুইচ ইজ ভেরি নাইস। এই যে এটা হচ্ছে আরেকটা কটেজ। নিয়ম বল না। নিয়ম লজ্জা পাচ্ছে। সো এটা হচ্ছে রিসোর্টের রেস্টুরেন্ট। আমরা আগে খাওয়া দাওয়া করবো, পরে গোসল করবো। সো চলেন আমরা রেস্টুরেন্টের ভেতরে যাই, খাওয়া দাওয়া করি। অনেকদিন পরে আমরা অহিনকে পাইছি। রাতে বেরোবো না। এই যে টেবিল টেনিস খেলার যে স্পেস, এখানে অলরেডি টেবিল টেনিস খেলতেছে নাফিস। সুন্দর প্লেস। তো আমরা এখন দুপুরে খাবারটা খাবো, তারপরে আমরা নামবো হচ্ছে পুলে। তো চলেন যাই, দুপুরে খাবারটা খাই এবং খাবারটা আপনাদের সাথে শেয়ার করি। সো এটা হচ্ছে রেস্টুরেন্ট, সবাই খাইতে বসে গেছে। আর এখানে হচ্ছে দুপুরের খাবার রাখা আছে। রেস্টুরেন্টটা কিন্তু অনেক বড়, এই যে এদিকে স্পেস আছে বসার, প্লাস এই যে এখানে বাইরের ভিউটা একটা খাবার খাইতে পারবেন, প্লাস এই যে পুরো রেস্টুরেন্টটা কিন্তু অনেক বড়। তো খাবার নিয়ে নিচ্ছি। থ্যাংক ইউ নাফিস লাগার জন্য। একটা পাতা ছিল, এটা কি পাতা? এটা কি পাতা? লেবু পাতা। লেবু দিলে কি হয়? কিছুই হয় না। এখানে হচ্ছে ভর্তা আছে দুইটা, আলু ভর্তা আর বেগুন ভর্তা না। ও আচ্ছা, এটা হচ্ছে ফিশ ফ্রাই, এবার নিব। ও থ্যাংক ইউ নাফিস সার্ভ করে দেওয়ার জন্য। এই যে ভাই, একটা মরিচ দিয়ে দিলাম। ঠিক আছে, দাও। একটু কালারফুল লাগতেছে। এটা সবজি নিচ্ছি। তো ফাইনালি সব খাবার ভর্তি করে নিয়ে আসছি। এখানে হচ্ছে আলু ভর্তা, বেগুন ভর্তা, সবজি, লেবু, শসা, মরিচ, ফিশ ফ্রাই, চিকেন, একটা ঝালও আছে,
প্লেটটা খুব কালারফুল লাগছে দেখতে। আমরা এখন খাওয়া শুরু করি, খুব ক্ষুধা লাগছে। আর নাফিসও বসলো। ফিশ ফ্রাই ভাই, ফিশ ফ্রাইটা অনেক মজা, রাসিম ভাই বলছে অনেক মজা। আমি একটা খাইছি আদম। আমরা দেখি খেয়ে কেমন। বেগুন ভর্তা অনেক জোস, এত সুন্দর, সরিষার তেলের একটা স্মেল পাচ্ছি, খুবই মজা হয়েছে। মানে এই বেগুন ভর্তা দিয়েই পুরো খাবার খেয়ে ফেলা যায়, খুবই টেস্টি, তাই না? বেগুনটা ভাই পুরাই ভর্তা করছে, পুরাই ভর্তা করছে। হ্যাঁ, স্মেল পাওয়া যাচ্ছে। ভাই আমাকে একটু বেগুন ভর্তা দেন না। হ্যাঁ শিওর, নো 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 নো। এই ভালো লাগলে আমিও নিয়ে আসবো। হ্যাঁ অবশ্যই, আপনি এত মজা বলতেছেন। মজা, হ্যাঁ সুন্দর, খাও অনেক মজা। ভালো লাগতেছে। এবার খাওয়া শেষে দিয়েছে ফিরনি, আর এখানে কোক আছে, যার যেটা পছন্দ সে সেটা নিতে পারবে। তো আমাদের খাওয়া দাওয়া অনেক কমপ্লিট। খাবারের মান খুবই ভালো ছিল, খুবই ভালো ছিল প্রত্যেকটা খাবারের মান। বেগুন ভর্তা খুব ভালো লাগছে, চিকেন, তারপর ফিশ ফ্রাই ছিল, এটা অনেক মজার ছিল, রুই মাছের ফিশ ফ্রাই। এখন খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা পুলে নামবো আর আপনাদেরকে পুরো রিসোর্টটা কোথায় কি আছে এটা একটু আপনাদেরকে ঘুরায় ঘুরায় দেখাবো। তো বেসিক্যালি এটি হচ্ছে মেন গেট, আর এই অংশে এই যে এখানে একটা ব্রিজ আছে দেখিয়েছিলাম, এই ব্রিজ দিয়ে এদিকে গেলে হচ্ছে প্রাইভেট কটেজ, এইদিকে গেলে হচ্ছে ডিলাক্স রুম। আর বাইরে এরকম সুন্দর দোলনা দেওয়া আছে, এই যে বসার, বিকেল টাইমে বসে বসে চা কফি খেতে পারবেন। সামনে এই যে পুরোটাই হচ্ছে বাগান, সুন্দর করে সাজানো, এখানে বসে আপনারা বিকেলে আড্ডা দিতে পারবেন ফ্রেন্ডদের নিয়ে, ফ্যামিলিকে নিয়ে। তারপর এই যে রাস্তাটা সুন্দর এরকম করে বাগানের দিকে গেছে, আর এই সাইডে এই যে একটা সুন্দর মাচা করা আছে, এটা খুবই খুবই ভালো লাগছে আমার কাছে। এই যে এখানে বসে আপনারা ফ্রেন্ডরা মিলে আড্ডা দিতে পারবেন। আর একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাই, যে এইখানে একটা ওয়াচ টাওয়ারের মতো মনে হয়েছে ফার্স্টে, বাট এটা ওয়াচ টাওয়ার না ডেফিনেটলি। এই যে এইখানে বসে উপরে উঠে আপনারা বসে চা কফি খাইতে পারবেন। তাহলে একটু উপরে উঠে আমরা পুরো ভিউটা দেখি, ইন্টারেস্টিং হওয়ার কথা। এই যে এখানে বসে চা কফি খাইতে পারবেন আর খুবই ভালো লাগবে আপনাদের। এখানে একটা আম গাছ আছে, আম গাছ না থাকলে সামনের ভিউগুলো দেখা যেত। এদিকে অনেকগুলো আম গাছ লাগানো বাগান, পুকুর পাড়টাতে নৌকা দেওয়া আছে, চাইলে নৌকায় করে মনে হয় ঘোরাও যায়। আর এদিকে হচ্ছে প্রাইভেট কটেজগুলা, পরপর প্রাইভেট কটেজের এখানে সুন্দর করে ফুল গাছ, কাগজ ফুল, পুকুর পাড়ে এরকম সুন্দর করে গাছ লাগানো। এই রিসোর্টের আরেকটা ভালো দিক হচ্ছে এখানে উন্মুক্ত খেলার মাঠ, বন্ধুদের নিয়ে চাইলে ক্রিকেট বা ফুটবল নিয়ে আপনিও মেতে উঠতে পারেন সহজেই। আর এদিকে হচ্ছে পুল, সবাই পুলে নামার জন্য খুবই এক্সাইটেড, অলরেডি নেমেও পড়ছে। চলেন যাই আমরা পুল পাড়ে যাই। হচ্ছে ছোট বাচ্চা কাচ্চা থাকলে এখানে নামতে পারবে, এখানে কম পানি, আর ওইখানে হচ্ছে বড়দের জন্য বেশি পানি। কি স্যার, কি নামবো না? অনেক ঠান্ডা, এই জন্য শরীরটা গরম করতেছি। গরম করতেছো? আচ্ছা। রিসোর্টের এই যে পুলটা কিন্তু অনেক সুন্দর, অনেক বড়। এই নিয়াজ, যুব নাম দাও, লাভ দাও নিয়াজ, দাও তো এদিকে, সেই লাগতেছে তোমাকে। নাইস। 1 2 3, ও সেই। তো পুল পরে নামছিলাম, পুলের পানি ঠান্ডা, প্রচন্ড রকম ঠান্ডা, রিয়েলি আমি কাঁপতেছি, পানি এত বেশি ঠান্ডা। যাই হোক উঠে পড়বো। তারপরে এরকম হচ্ছে পুলে একটা জোস ভিউ পাবেন। তো আমি এখন আপনাদেরকে এই সুন্দর রিসোর্টটার সন্ধ্যাবেলার যে ভিউ সেটা আপনাদেরকে দেখাবো। পুরো দীর্ঘদিন পর আমাদের সামনে চলে আসছে। সারাদিন ক্লাস করে আসার পরে। তাসুন লেট কেন? ক্লাস করে আসছো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও গে ফ্রেশ হও। হ্যাঁ। আপনাদেরকে বিকেলে যেই পুকুরটা দেখিয়েছিলাম, ব্রিজ আছে সুন্দর, আমি আর নিয়াজ এখন এই নৌকা নিয়ে, ওই নৌকাটা যেটা বাঁধা ছিল ঠিক ওই নৌকাটা নিয়ে এটা নিচ দিয়ে আমরা চালায় যাচ্ছি। এই যে আমাদের নৌকা যাচ্ছে, ব্রিজ জোস একটা ফিল। পুকুরটা হচ্ছে মানে ছোট মনে হলেও এইটার মাঝে বরাবর কিন্তু অনেক গভীর, অনেক ডিপ। এটা সুয়ারেজ লাইনের সাথে অ্যাড করা সম্ভবত। এই যে আমরা ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি, ও সেই একটা ফেল।
তুমি তো আসলা না প্রথমে। ওই যে নিয়াজকে থ্যাঙ্কস দেওয়া দরকার, ও আসলে এরকম না আনলে এই ফিলটা পাইতাম না। দেখেন এই যে ব্রিজ দিয়ে নিয়াজ চালায় আনছে আমাকে। তল দিয়ে আমরা প্রাইভেট ক্রুজ বুঝছিস? প্রাইভেট, কিন্তু টের পাইনি। হ্যাঁ হ্যাঁ, ওরা পরে ভিডিওতে দেখবে আমরা ক্রুজ করে ফেলছি। রাতের আধার। এখানে হচ্ছে বারবিকিউর জন্য ফায়ারিং করা হচ্ছে। ও নিও। ছিলাম সন্ধ্যার পরে, এই যে ব্যাডমিন্টন খেলা হয় এখানে, এই যে সন্ধ্যার পরে ব্যাডমিন্টন খেলতেছে সবাই। পুল থেকে নামার পরে চা খাওয়া হয় নাই, তো এখন বাইরে ঠান্ডা অনেক বেশি। বাইরে এই যে বারবিকিউয়ের জন্য ওই আগুন করা হচ্ছিল, কয়লা করা হচ্ছিল, যাই হোক। তো আমি রেস্টুরেন্টের মধ্যে আসলাম একটু চা খাবো। চা খাওয়ার পর তারপর সবাই মিলে আবার বাইরে যাবো, আড্ডা দিব। তো চা চলে আসছে, আমরা এখন চাটা খাবো। সন্ধ্যায় আমরা নিজেরা কাবাব খাবো বলে আগে থেকেই প্ল্যান করে রাখি। কাবাবের মাংস এবং অন্যান্য ইনগ্রেডিয়েন্টস আমরা সংগ্রহ করেছিলাম জার্মান বুশার থেকে। প্রথমে রেশমি ও হারিয়ালি কাবাব দিয়ে শুরু হয় আমাদের কাবাব খাবারের যাত্রা। একে একে পেরি পেরি চিকেন উইংস, সসেস সহ নানা খাবারের আইটেম আমরা খেতে শুরু করি। একদিকে আড্ডা আর অন্যদিকে খাবার খেতে খেতে কুয়াশার মিছিল দেখছিলাম বাইরে। কাটি ধরে কাটি গরম। একটা প্লেটে সসেস দিয়ে দিবেন। ওকে রাসিফ ভাই আমার বিজনেস হচ্ছে। এখন আপনার বিজনেস দেখা আরো মানে রাতে অবশ্য রিসোর্ট থেকে পরোটা এবং 2 পদের চিকেন আইটেম আমাদের জন্য পরিবেশন করা হয়। এই যে এদিকে দেখো একটু রুটি খাচ্ছ? পরোটা। পরোটা মজা। তো শুভ সকাল। আমরা আজকে সকালে ঘুম থেকে উঠে পড়ছি সকাল 10:30টায়, কারণ আমাদের 11টায় চেক আউট করার কথা। তো সবার একটু লেট হয়েছে যদিও, তারপর আমরা ঘুম থেকে উঠছি এবং ঘুম থেকে ওঠার পর নাস্তা করছি। খুব ভালো একটা নাস্তা হয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমরা বের হয়ে যাব, চেক আউট করবো। সবাই ছবি তুলতেছে শেষবারের মতো, কিছু মেমোরি করে রাখতেছে রিসোর্টে। তো সব মিলায় আমার এই রিসোর্টের অভিজ্ঞতা হচ্ছে খুব ভালো ছিল, কারণ আমরা যারা ঢাকা শহরের মধ্যে থাকি তারা আসলে ওই কুয়াশা পায় না। তো গতকাল রাতে প্রচণ্ড কুয়াশা ছিল। এবং আরেকটা ব্যাপার খুব ভালো লাগছে যে এই রিসোর্টটা অনেক খোলামেলা, অনেক বড়। এখানে সুন্দর বাগান করা আছে, আপনারা চাইলে একাধিক জায়গায় একাধিক রকমভাবে বসে সময় কাটাতে পারবেন, অনেক অপশন। এবং হচ্ছে খাওয়া দাওয়ার মান খুবই ভালো ছিল, গতবার থেকে বারবার বলেছি। তো সব মিলায়ে আমার খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে আলহামদুলিল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।